সিরাজউদ্দৌলা, শাহ কুলি খাঁ, মির্জা মোহাম্মদ হাইবত জং বাহাদুর। বেগ সাহেবকে তুমি কি খবর পাঠিয়েছো? আমার স্মরণ হইতেছে না। এত বড় স্পর্ধা তোমার! আমার রাজ্যে, আমার আশ্রয়ে, আমার দেশে ব্যবসায় রত থেকে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো। আমার অনুমতি নিয়ে কাশিম বাজার দুর্গে তোমরা বহুত অস্ত্র আমদানি করেছো। বেগ জানিয়েছে কলকাতা দুর্গ সংস্কারের কাজ বন্ধ করবে না। তোমরা ভেবেছো তোমাদের এই উদ্ধত আমি নীরবে সহ্য করব? মিস্টার ব্রেক কি করিয়াছে তাহা আমি জানি না, ইওর এক্সেলেন্সি। না জানলেও সেই কৈফিয়ত তোমাকেই দিতে হবে। কেননা তোমাদের কোম্পানির প্রতিনিধি হিসাবে তোমাকে এই দরবারে ঠাঁই দেওয়া হয়েছে। আর তোমাকে যতটুকু সম্মান দেখানো হয়েছে তা শুধু সেই জন্যই। নইলে তোমার ব্যক্তিগত চরিত্রের যে পরিচয় আমি পেয়েছি, তোমার মাথা মুড়ে গোল ঢেলে রাজ্য থেকে বের করে দিত। আমি চার পাঞ্জাব থেকে বাংলায় এসে স্বার্থ ষড়যন্ত্রে লিপ্ত থেকে তুমি যেমন নিজের তেমন আমাদেরও ক্ষতি করছো। সাবধান! আমি নবাবের গোলাম জাফনা। সিপাহসালা জাফর আলী খাঁ, নবাবের সিপাহসালার আপনি ওয়ার্ডসের নিমন্ত্রণ রক্ষা করতে রাজধানী ছেড়ে আসার আগে নবাবের অনুমতি নেওয়ার আবশ্যক মনে করেননি? কাশিম বাজারকে আমরা রাজধানীর অন্তর্ভুক্ত বলেই মনে করি। আপনি আমার আত্মীয়, আমি আশা করি আমার বিপদকে আপনি নিজের বিপদ মনে করবেন। অথচ আশ্চর্য এই যে আমি যখন কর্তব্য বিমুখ হয়ে আপনার সাহায্য কামনা করি তখন আমি আপনাকে কাছে পাই না। অনুমানে হয়তো আপনি বুঝেছেন কলকাতার কুটিয়ালদের সাজা দেওয়ার জন্যই আমি প্রাসাদ ছেড়ে বেরিয়েছি। আমার অনুরোধ এই যে আপনি আমার পাশে থেকে এই অভিযানে আমার শক্তি বৃদ্ধি করবেন। রাজা রাজবল্লভ, আপনার মতো উদার হিন্দু আমি আর একটিও দেখিনি। হিন্দু হয়ে মুসলমানের নিমন্ত্রণ রক্ষা করতে আপনি বরাবরই উদারতার পরিচয় দিয়েছেন। কি বলতে চান বলুন? কিছু বলবার স্পর্ধা নেই জনাব, আমি শুধু আমার শ্রদ্ধা নিবেদন করছি। আপনাকে আমার সঙ্গে কলকাতায় যেতে হবে। অনেকদিন আপনি পুত্র কৃষ্ণ বল্লভকে দেখেননি, একবার দেখে আসবেন। শেরজি অবশ্য সুদের তাগিদ দিতে এসেছে। শেরজির বিরুদ্ধে আমার কিছু বলবার নেই, আর থাকলেও কিছু বলবো না, কারণ টাকার আমারও প্রয়োজন। শেরজি মুর্শিদাবাদেই থাকবে। বাংলার নবাবের আদেশ পালন করে জগৎ শেঠ চিরকালই ধন্য। নবাবের প্রয়োজন আমি নিশ্চয়ই পূর্ণ করব, কিন্তু আমার একটি নিবেদন আছে জাহাপনা। বলুন। সিপাহসালার জাফর আলী খাঁ আর রাজা রাজবল্লভকে কলকাতায় নিয়ে গেলেন। রাজধানী মুর্শিদাবাদ কি একেবারে অরক্ষিত অবস্থায় থাকবে না জনাব? খবর পেয়ে শওকত জং যদি রাজধানী আক্রমণ করেন? শেরজি অবশ্য গুরুতর প্রশ্নই তুলেছে। আপনার আদেশ পালন করতে আমরা বাধ্য।
কিন্তু রাজধানীর নিরাপত্তাও আমাদের বিচার্য। তাই তো, বিনা মন্ত্রণায় কিছুই করা ঠিক হবে না। গোলাম হোসেন, জনাব, কোথায় থাকিস উল্লু? এই তো জনাব, আমি আপনার পায়ের তলাতেই আছি। বল তো বান্দা, হ্যাঁ, সিপাহসালার আর রাজা রাজবল্লভ ওনাদের কলকাতায় যদি নিয়ে যাই, মুর্শিদাবাদের কি কোনো ক্ষতি হবে কিনা? এই যে রাজনীতি যাব না। এতদিন দরবারে রয়েছিস, রাজনীতি বুঝিস না? জানলেন শেঠজি? শুনুন রাজা, বহুত বুদ্ধি রাখে আমার এই বান্দা। জনাব, এক সময় একদল চোরের সঙ্গে আমায় থাকতে হতো। নগরের সবচেয়ে প্রয়োজনীয় প্রাণী কি তাই নিয়ে চোরের দল একদিন তুমুল তর্ক। তা কি সাব্যস্ত হলো? সাব্যস্ত হলো শেয়াল আর পেঁচা না থাকলে নাগরিকদের বড়ই ক্ষতি সাধন হয়। শেয়াল ধূর্ত গর্তে লুকিয়ে থাকে, পেচক অশুভ আধার ছেড়ে আলোয় আসতে চায় না। তবুও শিয়াল প্রহর ঘোষণা করে আর পেচক অমঙ্গলের আশঙ্কা দিয়ে নাগরিকদের উপকার করে। সেই থেকে চোরের দল শেয়াল আর পেঁচার পুজো আরম্ভ করতে লাগলো। হোয়াট? Your Excellency! তুমি আমার বন্ধী, Your Excellency! তোমাকে আমি সঙ্গে করে কলকাতায় নিয়ে যাব। আর তোমার এই কুঠিতে যত ইংরেজ বীর রয়েছে তাদেরও বন্দির মতো আমার সাথে কলকাতায় যেতে হবে। শুধু পাদ্রী নং, মেয়েদের নিয়ে এইখানেই থাকবে। সেনাপতি রাইদুল্লাহ, এদের কলকাতায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করুন। পিছনে শত্রু রেখে যুদ্ধযাত্রা কোনো কাজের কথা নয়। আমাকে তিরস্কার করুন জাহাপনা। ও তাই তো, তোমাকে তো তিরস্কার করা হয়নি সুন্দরী। তিরস্কার নয়, তিরস্কার নয়, এই পুরস্কারই তোমার প্রাপ্য। যা বলা, ও মালা অত্যন্ত মূল্যবান। শেঠজি, আপনি মুক্তর মূল্য যাচাই করেন আর আমি পরখ করি নারী রত্ন।
এটা নাই। সুইচ বন্ধ রাখি।